ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এনজে ডায়েরি। সবাই কেমন আছো? আমরা একটু বেরিয়েছি দুজনে মিলে একটু কলকাতা ঘোরার উদ্দেশ্যে। তোমরা দেখো, বুঝতে পারবে। অনেকদিন পর বেরিয়েছি আমরা একটা অনেক দিনকার কাজ নিয়েই বলতে পারেন। তো এসেছিলাম হাইকোর্টে আমি আর যিশু দুজনে মিলে। তো কাজটা ওখানে কাজকর্ম কথাবার্তা সব কিছু হলো ওনার সাথে। এবার কী হয় না হয় দেখা যাক। ক্রমশ প্রকাশে তোমরা জানতেই পারবে সব কিছু। এখন আমরা আপাতত একটু ঘুরছি। এই যে টাউন হল আর এই গাছটা দেখো এখানে। এই যে একটা টাউন হল আছে আর কোর্টরুমের আশপাশে সত্যি কথা বলতে আমি ক্যামেরা একেবারেই অন করিনি। অনেক গাছটা দেখাই দাঁড় দুটো গাছের যেন মিলন হয়েছে। এখানে একটা গাছ আর ওখানে একটা গাছ। দেখো কি সুন্দর লাগছে দেখতে। অনেকগুলো বছর পর বেরোলে যা হয়, আর এইরকমভাবে হওয়ার আমি অনেক দিন পরই বেরোলাম। আমার গলা এখনও ঠিক হয়নি। তো যাই হোক, যে কাজটা করতে গেছি সেটা তো কিছুটা এগিয়েছে, আর বাকি এবার খিদে পেয়ে গেছে। তো আমার স্পেশাল চাউ তো অবশ্যই। এখানে প্রচুর অপশান ছিল। তোমরা যারা জানো বা জানো না, কোর্টরুমের বাইরে তো প্রচুর সস্তায় খাবার দাবার পাওয়া যায়। তো আমি অলওয়েজ চাউটা প্রেফার করি। তো দুপুরবেলা সময় ছিল আর কি, বাড়ি থেকে ভাত টাত খেয়ে এসেছি। আর এই মালপোয়াটা আমার প্রেফারেবল নয়, এটা অ্যাকচুয়াল যিশুর। আমাকে দিয়েছে জোর করে, আর আমি খালি বলছি কি যে আমার না এটা মুখটা পুরো নষ্ট। এইটা এজি বেঙ্গল। এখানে যিশুর দিদুন পেনশন নিতে আসতো। তো ওদের কাছে একটা আলাদা ইমোশন এটা। তাই অনেক গল্প বলছে আর কি। এখানে কি করতো না করতো এই সমস্ত গল্প চলছে। এই চলছে। এইসব জায়গাগুলো বড় একটা হেঁটে যাওয়া হয় না, তো সেই কারণে রাজভবনের সামনেটাতে অল্প একটু ছবি যেটুকুনি তুলতে পেরেছি তুলেছি। কারণ এখানে খুব একটা দাঁড়াতে দেয় না, পুলিশ বড্ড যাওয়ার জন্য বলে। তো এইটুকুই আর কি ভিডিও করেছি। আর এই যে পাশে এজি বেঙ্গল ছিল আর ওটা রাজভবন ছিল। তো বিল্ডিংটা দেখো কত বছরের পুরনো, বেশ ভালো লাগে না পুরনো এরকম বাড়িঘরগুলো দেখতে? এখন তো প্রায় নেই বললেই চলে। তো চলো আমরা আস্তে আস্তে এগিয়ে চলি, টুকটুক করে হাঁটতে হাঁটতে। চলো, অনেক বছর পর, দিন বলবো না বছরই বলবো, অনেক বছর পরই বেরিয়েছি আমরা, তাও একটা কাজ ছাড়া সত্যি কথা বলতে রমায় বেরোনো হয়ও না, বেরোইও না। অনেকে বেরোয়, হয়তো বেরোতে ভালোবাসি, সময়ও আছে তাদের, আর আমাদের হয় না। কারণ উনি অন্যদিকে কাজে যান, তো আমরা অন্যদিকে কাজে যাই। আর এইরকম জায়গায় পার্টিকুলারলি কোনো এরকমভাবে সত্যি কথা বলতে কোনো কাজ না পড়লে এই সব জায়গাগুলোতে আসা হয় না। এই আর কি, চলো একটু ঘুরি, এক্সপ্লোর করি, এসছি যখন। তো চলে এলাম আমরা ফেরিঘাটে। তো এই যে লাইনে দাঁড়িয়েছিলাম ফার্স্টে, এটা ভুল জায়গা, আর একটু এগিয়ে গিয়ে দাঁড়াতে হবে। আমরা এই পাশ দিয়ে তো টিকিট কাটিনি, আমি ওই পাশ দিয়ে কেটে এসেছিলাম, তাই জন্য জানতাম না। আর এইসব ফেরিগুলো সত্যি আমরা কোনোদিন ব্যবহার করিও না, মানে করেছি হয়তো আমি আমার বাপির সাথে বা ও অন্য কারোর সাথে যখন বাবা মায়ের সাথে এসেছিলো, বাট আমরা দুজনে পার্টিকুলার কিন্তু কোনোদিন ব্যবহার করিনি। তো সেই কারণে একটু ভুল হয়ে গেছিলো, দাঁড়িয়েছিলাম, তারপরে আবার বলে দিল।
তো এবার আমরা বকর বকর করতে করতে যাচ্ছি। ও আর আমি একটাই কথা বলছি, আমরা কতদিন আসিনি আর এইসব জায়গায় তো কোনো দিনই আসেনি। তো যাই হোক, আমরা নিজের আগে বুঝে নিচ্ছি আমাদের পুচকেটা আসার আগে, মানে পুচকেটাকে নিয়ে যখন আসবো আমরা, তখন এই ভুলগুলো হলে কি হাসি পায় না? ওরা বলবি মামা বাবা মনে হয় জানেই না কিছু। যাই হোক, এগুলো মজা, কিছুই না। তো এই আর কি, টুকটুক করে হাঁটতে হাঁটতে যাচ্ছি। ওয়েদারটাও ভীষণ ভালো ছিল। আমরা যখন বেরিয়েছি তখন অল্প বৃষ্টি পেয়েছি, কিন্তু তার পরে আর সেভাবে বৃষ্টি কিন্তু আমরা পাইনি। পেলে একটু খারাপই লাগতো, কারণ তোমাদের যেভাবে ভিডিওগুলো করে দেখাতে পাচ্ছি সেগুলো দেখাতে পারতাম না। তো এই যে এখানে টিকিটটা কাটতে এসেছি এতক্ষণ পর ঠিকঠাক জায়গায়। বাই দ্য ওয়ে, তোমরা যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা শুনছো এটা কিন্তু যিশুর গলায়। আজকে হঠাৎ মনে হলো যে না, যিশুর করা এই গানটাই আজকে আমি আমার ব্যাকগ্রাউন্ড মিউজিক দিই। এত সুন্দর ঘোরাঘুরি করছি তো তাই জন্য। তো তোমরা শুনে বলো গানটা কেমন লাগলো। আর এই যে দেখো, এটা হচ্ছে টিকিটের দাম, 6 টাকা করে নিয়েছে। আর চলো এবার আমরা এগোই। এটা একটা ভাসমান রেস্টুরেন্ট টাইপের ছিল এই বোর্ডটা। তো এর মধ্যে প্রচুর জোরে জোরে গান বাজছিল, সেই জন্য আমি এখানটা মিউট করেছি, নয়তো কপিরাইটের সমস্যা হতো আর কি। তো এখানে যা দেখলাম এটার মধ্যে গান হবে আর কি, লাইভ মিউজিক হবে, সেসব সেট আপও চলছে। তো এরকম টাইপেরই কিছু একটা ব্যবস্থা ছিল। কতটা ডিটেলসে দেখাতে পেরেছি মনে পড়ছে না, তাও দেখো। আর এখানেও ওই ঝুড়ি ভাজা এই সমস্ত ছিল। তো আমরা একটু চা আর যিশু একটু ঝুড়ি ভাজা টাইপের খেয়েছে। আর আমরা না একটা ফার্স্টে ফেরি ছেড়ে দিয়েছিলাম, কারণ ওটা প্রচণ্ড, মানে ওই সময় তো বোধহয় ছুটির টাইম ছিল, তো 4টে 4:30 নাগাদ প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো। তো ওটা ফার্স্টে ছেড়ে দিয়েছিলাম, একটু বসে চাটা খেয়ে তারপরে আমরা গেছি। তো বেশ জায়গাটা সুন্দর লাগছে, তো অনেক বছর পর এসেছি বলে, আর ওই জন্য তোমাদেরকেও একটু কিছু দেখানোর জন্য আমরাও ওয়েট করে গেছি। পরেরটা ফ্রি হয়েছে যখন, ফাঁকা হয়েছে তখন গেছি। এই যে এখানে ডিটেলসটা তোমাদের দিয়ে দিলাম। গঙ্গা আরতিও হয়, তার সাথে এখানে কিছু খাওয়া দাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে, দেখছি ফুচকা টুচকা আছে। তো তোমরা দেখে নাও, তোমাদের যদি মনে হয় এরকম একটা জার্নি করবে তো করতে পারো। अचानक आ गई यूं नजर के सामने, जैसे निकल आया घटा से चाँद। वो अचानक आ गई यूं नजर के सामने, जैसे निकल आया घटा से चाँद। चेहरे पे जुल्फे बिखरी हुई थी, दिन में रात हो गई एक अजनबी। তো চলো, আমাদের বোট ছেড়ে দিয়েছে, আর ঠিক বোটটা ছাড়ার সাথে সাথেই না রোদ্দুরটা উঠেছে। এত সুন্দর দেখতে লাগছে, কতটা ক্যামেরায় ক্যাপচার করতে পেরেছি জানি না।
আর দিশু না এরকম গঙ্গার পাশে বারবার ফোনটা বার করছে বলে আমি ওকে খালি বলছি তুমি ঢুকিয়ে নাও। আর ও বলছে আমি একটা সুন্দর ছবি তুলবো, আমি তারপরে ঢোকাবো, তুই দাঁড়াও বলে ওই ছবিটার জন্য খালি বারবার ধরে দেখাচ্ছে। আর আমি খুব ভয় লাগছিল যে যদি ফোনটা পড়ে যেত কী হতো। যাকে চলো বাই বাই করে চলো, আমার এত কাশি হয়েছে, গলার অবস্থা খারাপ, কিছু বলার নেই। তোমাদের সঙ্গে ভয়েস ওভার দিতে গিয়েও কাশছি। তো এই যে আমরাও এদিক ওদিক সেদিক একটু দেখতে দেখতে কলকাতাকে টাটা জানাতে আর বোট খুব জোরেই দৌড়চ্ছে। ওই সময়টায় ভাটা ছিল, সেই জন্য একদম মাঝপথ দিয়েই যাচ্ছিল। আর যাওয়ার সময় ভাটা ছিল কিন্তু জল ছিল, তাই জন্য ওপার দিয়ে গেছিল একদম। এবারে একদম মাঝখান দিয়ে যাচ্ছে। আর দেখো এত বড় বোট, আর তার সাথে এই দেখো ছোট ছোট জেলে মাঝিদের নৌকো, বেশ ভালো দেখতে লাগছে না? আর আমরা যখন একদম নেমেছি না ঘাটে, তখন দেখছি এখানে মাছ ধরে ওরা মাছ বাছাবাছি করছে। আর কিছুজন খুব হাঁক পাড়ছে যে কত করে এটা, কি মাছ এটা, এই সমস্ত। তো চলো এখনকার মতো টাটা বাই বাই, আবার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। বাই শিউ।